আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই একটু ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমি আজকে কোনো ব্লগের বিষয়ে কিছু কথা বলবো না। আজকে আমি ইউটিউবের সম্পর্কে এমন কিছু বলবো যেটা আসলে সবার জানা দরকার আমার মনে হয়। তো আমি সেই জন্য আর কি আজকে এই ভিডিওটা হচ্ছে আমার 2 দিন আগের ভিডিও। তো এই ভিডিওটা আমি পোস্ট করছিলাম আরো 2 দিন আগে ইউটিউবে, বাট তখন ভিডিওটা যখন আমি পোস্ট করছিলাম তারপর হঠাৎ করে দেখি যে ইউটিউব থেকে একটা মেসেজ আসে যে আমার ভিডিওটা নাকি দেখানো সম্ভব না, মানে ইউটিউব অ্যালগোরিদম থেকে এটা আমাকে ডিলিট করে দিতে বলতেছে, এরকম একটা। তো আমি বললাম যে তারপর আমি বুঝতেছি না যে হঠাৎ কেমন সমস্যা হইলো আমার ভিডিওতে যে ওইটা নাকি আমার ডিলিট করে দিতে হবে, মানে ওদের ল্যাঙ্গুয়েজে আমি কিছু বুঝতেছিলাম না। তারপর ওইটা হচ্ছে আমি গুগল ট্রান্সলেটে ইংলিশটা বাংলা ভার্সন করে দেখি যে এরকম কিছু জিনিস দেখাতেছে যে তারপর আমি হঠাৎ করে ভাবলাম যে এই ভিডিওতে কিছু কিছু জিনিস এখন আমি এটা যখন নতুন করে দিছি তখন আমি কাট করে দিছি। এই ভিডিওতে কিছু কিছু জিনিস আছে যে আমার বাচ্চাদেরকে গোসল করতে নিয়ে যেতেছিলাম। তো ওদের আমার ছেলেটার শরীরে আর কি কোনো কাপড় ছিল না, সে একদম পুরো লিঙ্কটা ছিল আর কি, যেটাকে বলা হচ্ছে ছোট বাচ্চারা তো গরমে এরকমই থাকে। তো সো ওই ইস্যুটা ধইরা তারা এই ভিডিওটাকে রিমুভ করে দিতে বলছে, কারণ তারা কোনো প্রকারের কাপড় ছাড়া কোনো ব্যক্তিকে অ্যালাউ করবে না। তো দেন তারপর ওটা বুঝতে পারার পরে অনেক চেষ্টা মেষ্টা করার পর বুঝলাম যে আসলে সমস্যা হয়তো এইখানে, যার জন্য এই ভিডিওতে আজকে আমি ওই জিনিসগুলো কাট করে তারপর আপলোড করছি। আর আমার মনে হয় এটা সবাইকে জানানোর দরকার যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অবশ্যই বাচ্চা বলুক যাই হোক সবার শরীরে কাপড় রাখতে হবে। যদি কাপড় না থাকে তাহলে ওই ভিডিওটা তারা স্ট্রাইকি করে দেয়, ওই ভিডিওটা আর কখনো শো করবে না, তারা অলরেডি ইউটিউব থেকে রিমুভ করার একটা নোটিফিকেশন চলে আসবে। তা আশা করি সবাই বুঝতে পারছো, এরকম আমার মতো ভুলটা কেউ করো না। আর ওই ভিডিওটা আপলোড করতে গিয়ে আমার 3 GB এমবি শেষ হয়েছে। তো তারপর শুনতে খারাপ লাগতেছিল এমনি, এরকম একটা অবস্থা, তার মধ্যে 3 GB এমবি খাওয়া হয়ে গেছে, কিছু করার নাই। বাট অ্যালগোরিদম থেকে যদি ভিডিওটা না রাখে ওটা তো আমাদের কিছু করার নাই। তো ওই ভিডিওটি আজকে এডিট করে কাটকুট করে বাচ্চাদের ওই ছবিগুলো ডিলিট করে তারপর হচ্ছে আমি আবার নতুন করে আপনাদের কাছে দিচ্ছি। তো আশা করি সবাই আমার মতো এই ভুলটা করবেন না, তাহলে অবশ্যই আপনাদের আমার মতো 3 GB 4 GB এমবি চলে যেতে পারে। তো এখানে কাট করার পরে আজকে আমি কিছু ভিডিও অ্যাড করছি। তো এখানে যে আঁশের বাচ্চা এগুলো খুব ছোট্ট আঁশের ছাউ, এগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, যার জন্য এগুলো ভিডিও ক্যামেরায় নিলাম। তো আশা করি নেক্সট থেকে আমি ভালোভাবে ভিডিও করবো আর আপনারা আমার পাশে থাকবেন, যার জন্য ওই 2 দিন কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি। তো ফাইনালি এটাই বলবো যে আমার মতো কেউ ভুল করবেন না। আশা করি সবাই বুঝতে পারবেন যে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে গেলে তা অবশ্যই তাদের শরীরে কাপড় টাপড় সব কিছু রাখতে হবে। সেটা বাচ্চা হোক বড়রা তো অবশ্যই রাখবে, বাচ্চাদের ক্ষেত্রে এরকমটা চলবে না, কাপড় রাখতে হবে। তো এই ভুলটা হয়তো আমি প্রথম বুঝতে পারি নাই, আমি ভাবছি তো তারা তো বাচ্চা মানুষ, তাদের সাথে তো কোনো সমস্যা নেই, বাট এটাও তাদের একটা ইস্যু। তো দেন বোঝার পরে যে কাটকুট করে আজকে ভিডিওটা আপলোড করছি। সকালে খড়ি টড়ি শুকাইলাম, তারপর বাচ্চাদেরকে গোসল করালাম, রান্নাটা স্কিপ করে দিচ্ছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়াইয়া বিকেলে যে হাঁসের ছাউগুলো দেখতে চলে আসলাম। দেন এখানে আমি হচ্ছে আমার শাশুড়ি যে কিছু গাছ এখান থেকে উঠাই নিতেছে, কারণ এখানে হচ্ছে মাটির চুলা তৈরি করবো। তো তো ওইটার ভিডিও আমি নেক্সট আপনাদের কাছে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই বিষয়গুলো বুঝেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝাই দিব যে কিসের জন্য আমার এই ভিডিওটা রিমুভ করতে বলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আমাকে যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন।